হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনকারের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক কুমড়ো আলু বেগুনের একটি চচ্চড়ি রেসিপি, যেটা খেতে এতটাই দুর্দান্ত হয় যে ভাত বা রুটি সবের সাথে ভীষণ ভালো লাগে খেতে। পুঁই শাক আমরা সকলেই জানি ভীষণ টেস্টি একটা জিনিস, আর তার মধ্যে যদি পড়ে চিংড়ি তাহলে স্বাদটা তো অপূর্ব হবে, বুঝতেই পাচ্ছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তবে রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতো বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করবেন, এটা রিকোয়েস্ট রইল। প্রথমেই রেসিপি বানানোর জন্য পুঁই শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর নিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণ কুমড়ো, এবং নিয়েছি দুটো বেগুন এবং একটা আলু, ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। আর চচ্চড়ির জন্য কিন্তু এইভাবেই একদম কাটতে হবে, মানে একদম পারফেক্ট কাটা বলা যেতে পারে। এরপর নিয়েছি হচ্ছে চিংড়ি। এখানে 300 গ্রাম চিংড়িকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়িটাতে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রাখছি। মাখানো হয়ে গেছে তো রেখে দেব। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে প্রথমে হচ্ছে শাকগুলোকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আলু বেগুন এবং কুমড়ো, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু জল। যেহেতু কুমড়ো এবং আলু একটু বড় বড় করে কাটা আছে, তাই সামান্য একটু জল দিয়ে লবণ দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি হাই হিটে ফুটিয়ে নিয়েছি। এখানে কুমড়ো বেগুন পুঁই শাক সব খুব ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এগুলোকে নামিয়ে নেব একটা পাত্রে। দেখুন নামিয়ে নিয়েছি। এরপর আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিলাম। এখানে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। দিয়ে সামান্য একটু 5 ফোড়নে দিলাম, আর দিয়ে দিলাম 3টে মাঝখান থেকে কেটে শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প আছে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম মাপের পেঁয়াজ, এইভাবে কুচিয়ে কেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। এই রান্নাটায় কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না, এই শুধু পেঁয়াজ লঙ্কা আর ফোড়নের জন্য একটু 5 ফোড়ন। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তার মধ্যে চিংড়িটাকে অ্যাড করে দিলাম। চিংড়িটা দিয়ে মিনিট 2 ধরে একটু ভেজে নেব, তবে খুব বেশি সময় ভেজে নেব না। মিনিট 2 ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু খুব ভালোভাবে চিংড়িটাও ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিটা ঢেলে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে, দেখুন ফুটে উঠেছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। এটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হচ্ছে, এই রকমই কিন্তু খেতে বেশ ভালো লাগে। এরপর ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট হাই হিটে রান্নাটা করে নেব। 3 থেকে 4 মিনিট পর দেখুন যে হচ্ছে একটু ঝোল ঝোল ভাব ছিল, সেইটা কিন্তু একদমই শুকনো হয়ে গেছে। আর যেহেতু বললাম চচ্চড়ি, তাই কিন্তু একদম এই রকমই রাখতে হবে, মানে খুব ঝোলও নয় খুব মাখাও নয় শুকনোও নয়, এরকম একটু রসা রসা রাখতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা মিক্স হচ্ছে চচ্চড়ি রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন, তার সাথে সাথে রুটির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ।